সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি সিএফ টিউটোরিয়ালে। আজকে মূলত আমরা দেখব দুটি সংখ্যা কিভাবে যোগ করা যায় বা বিয়োগ করা যায়, অর্থাৎ দুটি সংখ্যার উপর কিভাবে বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্যাল অপারেশন চালানো যায়। যদি পরীক্ষার কোশ্চেনে এমন থাকে যে দুটি সংখ্যার যোগফল নির্ণয় করার জন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সিতে একটি প্রোগ্রাম লিখো, তাহলে সেই কোডটুকু কি হবে, ওই প্রোগ্রামটি আজকে আমরা দেখব। এই মুহূর্তে আমার স্ক্রিনে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা পুরনো কোড, পুরনো প্রোগ্রাম। এটি আমি মুছে ফেলি, মুছে আমি নতুন করে কোড লিখব। আচ্ছা, আমাদের কাজটি হবে মূলত দুটি সংখ্যাকে আমরা আগে স্ক্যানএফ ফাংশনের মাধ্যমে কিবোর্ড থেকে দুটি সংখ্যা নিব এবং ওই দুটি সংখ্যার যোগ করলে যোগফল বা উত্তর যেটা আসবে সেটি আমরা আবার আমাদের আউটপুট স্ক্রিনে আমরা শো করব। তাহলে দুটি ইনপুট নেওয়ার জন্য আমাদের কি দরকার? দুটো ভ্যারিয়েবল দরকার। যেহেতু দুটো সংখ্যা, অবশ্যই এখানে ক্যারেক্টার টাইপের ভ্যারিয়েবল নিলে হবে না, কারণ ক্যারেক্টার টাইপের ভ্যারিয়েবল শুধু ক্যারেক্টার অর্থাৎ অক্ষরগুলোকে মেমোরিতে, ক্যারেক্টার টাইপের ভ্যারিয়েবল মেমোরিতে যে জায়গাটা বরাদ্দ করে তার মধ্যে শুধুমাত্র অক্ষর বা ক্যারেক্টার রাখা যায়। আমাদের ইন্টিজার টাইপ অথবা ফ্লোট টাইপ নিয়ে কাজ করতে হবে, যেহেতু আমরা সংখ্যা নিয়ে কাজ করব। তো আমরা ইন্টিজার টাইপ লিখতে পারি। ইন্টিজার ইন্টিজার দুটি সংখ্যা অর্থাৎ দুটি নাম্বার দরকার আমাদের। আমরা লিখতে পারি প্রথম ভ্যারিয়েবলের নাম ফার্স্ট নাম্বার ইয়ার, কমা, আর একটা লিখবো সেকেন্ড নাম্বার, সেকেন্ড নাম্বার। অর্থাৎ ভ্যারিয়েবলের নাম আমি দুটি ভ্যারিয়েবল একটি স্টেটমেন্টের মধ্যে লিখলাম। আবার আলাদা করে আমি গত ভিডিওতে দেখেছিলাম দুটি আলাদাভাবেও লিখতে পারতাম। তো ভ্যারিয়েবলের নাম লেখার জন্য কিছু নিয়ম কানুন রয়েছে, যেমন ভ্যারিয়েবলের নাম কোনো সিএ এর কোনো কিওয়ার্ড হতে পারবে না। অর্থাৎ কিওয়ার্ড বলতে যেমন ইন্টিজার, ইন্টিজার এই 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 শব্দটি সি এর জন্য রিজার্ভড, অর্থাৎ এটা সি এর নিজের একটা কিওয়ার্ড বলা হয়, সি এর নিজের কিওয়ার্ড। বা মেইন একটা সি এর ফাংশনের নাম। কোনো ভ্যারিয়েবলের নাম আমরা মেইন লিখতে পারবো না, অর্থাৎ কারণ মেইন হচ্ছে কিবোর্ডে এই সি এর নিজের ফাংশনের নাম। তারপর আরেকটা কিওয়ার্ড হচ্ছে রিটার্ন, তারপর স্টুডিও, ইনক্লুড, এগুলি আমরা লিখতে পারবো না। এবং সি এর অন্যান্য যেই আরো কিওয়ার্ড আছে, যেমন ফাংশনের নাম, প্রিন্টএফ, স্ক্যানএফ আরো একটি ফাংশন, এগুলি আমরা লিখতে পারবো না। ভ্যারিয়েবলের মধ্যে অবশ্যই একটা ভ্যারিয়েবলের নামের মধ্যে আমি স্পেস দিতে পারবো না, যেমন ফার্স্ট নাম্বার, এই মাঝখানে স্পেসটা আমি দিতে পারবো না। আমার যদি দিতে হয় আমি আন্ডারস্কোর দিতে হবে, অবশ্যই স্পেস দেওয়া যাবে না। স্পেস যদি দিই, আমি স্পেস দিয়ে যদি আমি রান করি তাহলে রান হবে না, বা এই যদি আমি কম্পাইল করি তাহলে এই যে আমাকে এরর মেসেজ দিয়েছে যে ফার্স্ট ডাজ নট নেম এ টাইপ, একটা এরর ধরেছে, দেওয়া যাবে না। অর্থাৎ ভ্যারিয়েবলের নাম আমার ইচ্ছা মতো যে কোনো নাম আমি অবশ্যই দিতে পারবো, কিন্তু সেটি সি এর কোনো কিওয়ার্ড হতে পারবে না। ভ্যারিয়েবল ডিক্লারেশনের আরো কিছু নিয়ম কানুন রয়েছে, এটি আপনাদের টেক্সট বই থেকে একটু দেখে নেবেন, কারণ সব তো বিশদভাবে আলোচনা করা সম্ভব না, তাহলে ভিডিওর সাইজ আবার বড় হয়ে যাবে। যাই হোক, আমরা ইন্টিজার টাইপের দুটো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি, অর্থাৎ মেমোরি থেকে ইন্টিজার টাইপের দুটি জায়গা আমরা বরাদ্দ করে ফেলেছি। এখন আমরা কি করব, আমাদের দুটো সংখ্যা নিলাম, কিন্তু দুটো সংখ্যা নিয়ে
যোগ করে যোগফলটাও তো মেমোরির আর একটা জায়গায় রাখতে হবে। তো যোগফলটা রাখার জন্য কি, তাহলে তো আমাদের আরো একটা ভ্যারিয়েবল দরকার, যেই ভ্যারিয়েবলটির মধ্যে কি থাকবে, যেই ভ্যারিয়েবলের মধ্যে উত্তরটা থাকবে। তো ওই জন্য আমাদের আরো একটা ভ্যারিয়েবল দরকার। আমি এই লাইনে আর একটা রেজাল্ট, আর এই রেজাল্ট নামে আর একটা ভ্যারিয়েবল নিয়ে, ইন্টিজার টাইপের একটা ভ্যারিয়েবল নিয়ে নিলাম। তাহলে আমরা যদি মেমোরির দিকে তাকাই, তাহলে মেমোরিতে ইন্টিজার টাইপের তিনটি, এইটা যদি মেমোরি হয় তাহলে ইন্টিজার টাইপের মেমোরি থেকে তিনটি জায়গা নিয়েছে, যেটা হবে ফার্স্ট নাম্বার, এটা হবে ফার্স্ট নাম্বার, এটা হবে সেকেন্ড নাম্বার, সেকেন্ড নাম্বার। আরো একটা জায়গা যদি আমরা এখান থেকে নেই, এটা যে পাশাপাশি হতে হবে এমন না, সেকেন্ড নাম্বার, রেজাল্ট, রেজাল্ট সবাই ইন্টিজার টাইপ, অর্থাৎ প্রত্যেকের জন্যই কিন্তু মেমোরি থেকে 8 বাইটের জায়গা বরাদ্দ করে নেবে। ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার এবং থার্ড নাম্বার। এটা ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার, এটা থার্ড নাম্বার, থার্ড নাম্বার। এবং সূত্রটা কি হবে, রেজাল্টের মধ্যে থাকবে কি, সূত্রটা হবে এরকম, আমরা যদি এই ফর্মুলাটা কি হবে, সূত্রটা হবে এরকম, রেজাল্ট, রেজাল্ট ইকুয়াল হবে ফার্স্ট নাম্বার যোগ ফার্স্ট নাম্বার যোগ সেকেন্ড নাম্বার। তো সূত্রটা হওয়া উচিত এইরকম হবে, রেজাল্ট ইকুয়াল ফার্স্ট নাম্বার যোগ সেকেন্ড নাম্বার। আচ্ছা, তাহলে আমরা কোডে কি লিখব, রেজাল্ট ইকুয়াল, এখানে যে আমরা রেজাল্টের মধ্যে ফার্স্ট নাম্বার এবং সেকেন্ড নাম্বার যোগ করে রাখলাম, আমরা তো ফার্স্ট এবং সেকেন্ড নাম্বারের মান কি হবে, ফার্স্ট এবং সেকেন্ড নাম্বারের মান তো আমরা কিবোর্ড অ্যাসাইনও করিনি, আবার কিবোর্ড থেকেও নেইনি। ফার্স্ট এবং সেকেন্ড নাম্বারের মধ্যে ফাঁকা আছে এর মধ্যে। তো আমাদের যোগ করার আগে, দুটো সংখ্যা যোগ করার আগে অবশ্যই তো অ্যাসাইন করতে হবে, অথবা কিবোর্ড থেকে নিতে হবে। তো আমরা তাহলে কিবোর্ড থেকে নেওয়ার জন্য লিখতে হবে কোথায়, অবশ্যই যোগ করার আগে। যেহেতু আমরা জানি যে কম্পাইলার ধারাবাহিকভাবে সিকুয়েন্সিয়ালি কাজ করে, তো যদি ফার্স্ট নাম্বার এবং সেকেন্ড নাম্বারের মধ্যে কোনো ডেটাই না থাকে তাহলে সে কি যোগ করবে। তো যোগ করার আগে অবশ্যই আমাদের স্ক্যানএফ ফাংশনের মাধ্যমে কিবোর্ড থেকে আমাদের কোনো একটা ডেটা নেওয়ার জন্য কোড লিখতে হবে। তো স্ক্যানএফ আমরা ফার্স্ট নাম্বারের জন্য ডাটা নিব, ফার্স্ট নাম্বার যেহেতু ইন্টিজার টাইপের, স্পেসিফায়ার অবশ্যই %d, কমা, অ্যাম্পারসেন্ড, ফার্স্ট নাম্বারের জন্য ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বারের জন্য সিমিলারলি একই হবে, সেকেন্ড নাম্বার লিখলেই হবে। তো কি করলাম, প্রথমে আমি মেমোরিতে তিনটি জায়গা দখল করলাম, ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার এবং রেজাল্ট নামে। তারপর দ্বিতীয়তে কি করলাম, আমি প্রথম ফার্স্ট নাম্বারের মানটা
কিবোর্ডের মাধ্যমে স্ক্যানএফ ফাংশনের মাধ্যমে মেমোরিতে রাখলাম এবং সেকেন্ড নাম্বারের মানটাও আমি মেমোরিতে রাখলাম। রাখার পরে ফার্স্ট নাম্বার সেকেন্ডটা যোগ করে যোগফলটা আমি রেজাল্টের মধ্যে রাখলাম। রেজাল্টের মধ্যে রেখে আমি আউটপুটটাকে যদি এখন দেখাতে চাই তাহলে রেজাল্টটাকে দেখালেই হবে। রেজাল্ট যদি স্ক্রিনে পাঠাতে চাই তাহলে প্রিন্টএফ ফাংশন ব্যবহার করতে হবে। The result is percentage d, অর্থাৎ এখানে রেজাল্ট যদি আমরা ইনভার্টেড কমার মধ্যে যা লিখব তাই তো অ্যাকচুয়ালি দেখাবে, কিন্তু হার্ড কোডেড অর্থাৎ যে হার্ড কোডের ডেটা আমরা ইনভার্টেড কমার মধ্যে লিখব স্ক্রিনে সেটাই দেখাবে, কিন্তু ভ্যারিয়েবলের কোনো মান দেখানোর জন্য নিয়মটা একটু ভিন্ন। তো ভ্যারিয়েবলের মান দেখানোর জন্য যেই টাইপের ভ্যারিয়েবল প্রিন্টএফ এর ইনভার্টেড কমার মধ্যে ওই টাইপের ভ্যারিয়েবলের স্পেসিফায়ার দিতে হবে। যেহেতু রেজাল্টের মান আমরা দেখাতে চাচ্ছি, রেজাল্ট যেহেতু ইন্টিজার টাইপের, সেজন্য আমরা এখানে পার্সেন্টেজ ডি দিয়েছি এবং কমা দিয়ে এখানে যেহেতু অনেকগুলো 3টি ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল আছে, এই 3টি ভ্যারিয়েবলের মধ্যে এই পজিশনে কার মান দেখাবে, এই পজিশনে আমরা রেজাল্টের মান দেখাতে চাচ্ছি, সেজন্য এখানে আমরা রেজাল্ট লিখব। রেজাল্ট। এখন আমরা এটাকে কম্পাইল করে রান করি, দেখা যাক কি হয়। আউটপুট স্ক্রিন আসছে। স্ক্রিনে যেহেতু আমাকে মান দিতে বলছে, যেহেতু ওই কার্সারটা বিপ দিচ্ছে, অর্থাৎ আমাকে মান দিতে বলছে, আমরা মান দিই 2। মান দিয়ে এন্টার দেওয়ার সাথে সাথে প্রথম ভ্যারিয়েবলের মানটা অর্থাৎ প্রথম স্ক্যানএফটা এখানে কাজ করবে। প্রথম স্ক্যানএফটা কাজ করলো, কাজ করে এবার সেকেন্ড স্ক্যানএফটার জন্য আমার কাছে মান চাইছে। সেকেন্ড স্ক্যানএফের মান আমি সেকেন্ড ভ্যারিয়েবলের মান চাচ্ছে, সেকেন্ড নাম্বারের মান চাচ্ছে, সেকেন্ড নাম্বারের মানটা আমি দিই 4 দিয়ে এন্টার দেওয়ার সাথে সাথে কিন্তু আমাকে এক্সিকিউশনের রেজাল্ট ইজ 6 দেখাচ্ছে, অর্থাৎ প্রিন্টে রেজাল্ট ইজ 6 শো করছে এখানে। তো আমরা আবার একটু কোডে যাই। তো আমরা প্রোগ্রামটা আবার রান করি, তাহলে কি আমাদের দুটো সংখ্যা যোগ করে, দুটো সংখ্যা কিবোর্ড থেকে নিয়ে যোগ করে যোগফলটা আউটপুট স্ক্রিনে দেখানোর জন্য যতটুকু কোড লেখার দরকার আমাদের কিন্তু 10 লাইনের মধ্যে সেই কাজটুকু হয়ে গেছে। কিন্তু আমরা প্রোগ্রামার সাধারণত প্রোগ্রাম লিখে সেল করার জন্য মার্কেটে কোনো একটা সফটওয়্যার হচ্ছে অনেকগুলো প্রোগ্রামের কম্বিনেশন। একটা সফটওয়্যার তৈরি করা হয় মার্কেটে সেল করার জন্য। তো মার্কেটে সেল করলে সেগুলো কিনবে কারা? এন্ড ইউজাররা, যাদের সফটওয়্যারটা দরকার। তো আমি প্রোগ্রামটি যখন রান করছি তখন এখানে আউটপুট স্ক্রিন আসলে ইউজারের কাছ থেকে, যারা সফটওয়্যারটি ইউজ করবে তারা কিন্তু আউটপুট হিসেবে ইএক্সি ফাইল হিসেবে এই স্ক্রিনটুকুই, ব্ল্যাক যে স্ক্রিনটুকু আসছে এই স্ক্রিনটুকুই তারা পাবে। তারা এই প্রোগ্রামের ইএক্সি ফাইলে ক্লিক করলে পরে এই স্ক্রিনটা আসবে, কিন্তু এখানে কোনো ইউজারের বোঝার জন্য কোনো মেসেজ নেই, কিন্তু ভালো কোনো মেসেজ নেই, যাতে এখানে নতুন কোনো ইউজার এসে বুঝতে পারবে না তার কি করতে হবে। তো এই জন্য প্রোগ্রামটাকে আর একটু সাজিয়ে লেখার দরকার, একটু গোছানোর দরকার, যাতে এটা ইউজার ফ্রেন্ডলি হয়। অর্থাৎ যেহেতু আমি সেল করব, যেই ইউজার ব্যবহার করবে তার কাছে যাতে সবকিছু এনভায়রনমেন্টটা অনেক ইজিয়ার হয়। ওই জন্য আমরা যদি বলি প্রথম নাম্বারটা ইনপুট, এখানে আমরা 4 নাম্বার লাইনে প্রথম নাম্বারটা ফার্স্ট নাম্বারটা ইনপুট কিবোর্ড থেকে নিয়েছি। তো এই ইনপুটটা নেওয়ার আগে আমাকে যদি একটা মেসেজ দেয় প্লিজ এন্টার দ্য ফার্স্ট নাম্বার, তাহলে ব্যাপারটা কেমন হয়? তাহলে ইউজারের কাছে ব্যাপারটা অনেক ইজিলি হয় না, সফটওয়্যারটা ব্যবহার করা বা প্রোগ্রামটা ব্যবহার করা অনেক সহজ হয়ে যাবে। তো আমাদের মেসেজটা দিতে হবে কখন? আমাদের মেসেজটা দিতে হবে
এই স্ক্যানএফ ফাংশনটা কাজ করার আগে, এই স্ক্যানএফ ফাংশনটা কাজ করার আগে যেহেতু দিতে হবে, তাহলে আমাদের মেসেজটা অবশ্যই এই লাইনটার, এই স্টেটমেন্টটার আগে লিখতে হবে বা উপরে লিখতে হবে। তো উপরে আমরা একটা মেসেজ দিতে চাচ্ছি, স্ক্রিনে মেসেজ দেওয়ার জন্য বা প্রিন্ট করার জন্য আমরা প্রিন্টএফ ফাংশনের সাহায্য নিব। printf printf এন্টার ইনভার্টেড কমার মধ্যে আমি লিখব এন্টার দা ফার্স্ট নাম্বার। এখন দেখি কি হয়, রান করে, সরি আমার ডিবাগ করতে হবে, একটু ডিবাগ করে রান করতে হবে, ডিবাগ করে রান করে, হ্যাঁ এখন আসছে। এন্টার দা ফার্স্ট নাম্বার আমি দিলাম 5। এইবার আমার কাছে সেকেন্ড নাম্বার কিন্তু চাচ্ছে। তো সেকেন্ড নাম্বারের জন্য আমি কিন্তু কোনো মেসেজ দেইনি। সেকেন্ড নাম্বার আমরা দেই 5, এন্টার দেই, এখানে 10 দেখাচ্ছে, কিন্তু সেকেন্ড নাম্বারের জন্য কোনো মেসেজ দেখায়নি। তো সেকেন্ড নাম্বারের জন্য যেহেতু কোনো মেসেজ দেখায়নি, তো সেকেন্ড স্ক্যানএফের আগে, অর্থাৎ 6 নাম্বার লাইনে যে স্ক্যানএফ সেকেন্ড নাম্বার ইনপুট নেওয়া হয়েছে কিবোর্ড থেকে, এখানে আমি এটার আগে, অর্থাৎ এই লাইনটা যখন এক্সিকিউট হবে তার আগে মেসেজটা আমাকে দিতে হবে, একই ধরনের মেসেজ। এন্টার দা সেকেন্ড নাম্বার, আমি এটা লিখে দিই, এন্টার দা সেকেন্ড নাম্বার। এখানে একটা ইকুয়াল সিম্বল দিয়ে দিই, তাহলে আরো বোঝা যাবে। এখন আমি এটা ডিবাগ করে রান করি। তো এখানে ফার্স্ট নাম্বার, এন্টার দা ফার্স্ট নাম্বার 4 দিলাম, এন্টার দিলাম। এন্টার দা সেকেন্ড নাম্বার কি দিলাম, 5 দিলাম। 5 দিলে এবার আমার রেজাল্ট খুব সুন্দরভাবে, রেজাল্ট ইজ 9। অর্থাৎ যদি আমরা কোনো ইউজারের জন্য প্রোগ্রাম লিখতে হলে অবশ্যই মাথায় রাখতে হবে যে প্রোগ্রামটা যেন ইউজার সহজেই ব্যবহার করতে পারে। তো এখানে দুটো সংখ্যা আমরা কিবোর্ড থেকে নিয়ে আমরা যোগ করেছি। আমরা কাজটা কিন্তু কিবোর্ড থেকে না নিয়ে এখানে যখন ফার্স্ট নাম্বার এবং সেকেন্ড নাম্বার অ্যাসাইন করেছিলাম, অ্যাসাইন করার সময় কিন্তু এটার মান আমরা হার্ড কোডেড দিয়ে দিতে পারতাম। সেই ক্ষেত্রে আমরা নাম্বার মান আমাদের ইচ্ছা মতো দিতে পারতাম না, প্রোগ্রামে হার্ড কোডেড লিখে দিতাম। অর্থাৎ আমি এই কাজটা আর একটু ক্লিয়ারলি করার জন্য আমি আপাতত এই কোডটুকু ব্লক করে রাখি, কমেন্ট আউট করে ইনঅ্যাক্টিভ করে রাখি। অর্থাৎ আমি একসাথে অনেকগুলো লাইন আমি ইনঅ্যাক্টিভ করে রাখলাম বা কমেন্টস করে রাখলাম, এই ক্ষেত্রে এই লাইনগুলি আর কাজ করবে না। তো আমি এখানে যদি ফার্স্ট নাম্বার ইকুয়াল 7 দিয়ে দিতাম এবং সেকেন্ড নাম্বার ইকুয়াল 3 দিয়ে দিতাম, তাহলে কিন্তু হতো। অর্থাৎ এখন ভ্যারিয়েবল যখন মেমোরি থেকে জায়গা দখল করত, তখন এই সাথে মানও নিয়ে নিত। অর্থাৎ এখানে যে ফার্স্ট নাম্বারের জন্য মেমোরিতে জায়গা নিয়েছিল, এই জায়গা নেওয়ার সাথে সাথে 7ও এটার মধ্যে নিয়ে নিত, 7ও নিয়ে নিত। 7, ফার্স্ট নাম্বার 7 নিয়ে নিত এবং সেকেন্ড নাম্বার কত নিত, সেকেন্ড নাম্বার কিন্তু 3 নিয়ে নিত একদম ইয়ে করার সময়। এবং এই লাইনটি এক্সিকিউশনের পরে, এই এই লাইনটি, এই 8 নাম্বার লাইনটি এক্সিকিউশনের পরে যোগ করে আউটপুটটাও এখানে 10 10 রেখে দিত এবং প্রিন্টএফ যখন দেখাতো তখন এখান থেকেই মানটা দেখাতো। আমরা এটা কম্পাইল করে রান করে দেখি কি হয়। একবারে আমাদের রেজাল্টটা দেখাচ্ছে 10। এভাবে না করে আমরা যদি ইচ্ছা করতাম যে না, আমরা যখন ভ্যারিয়েবল আমরা ডিক্লেয়ার করব তখন অ্যাসাইন করব না, ভ্যালুটা আমরা পরে অ্যাসাইন করব, তাও পারতাম। আমরা নিচের লাইনে
ফার্স্ট নাম্বার ইকুয়াল 3, সেকেন্ড নাম্বার ইকুয়াল 2। এভাবে দিলেও কিন্তু এখানে হতো, এভাবে দিলেও আমরা কাজটি করতে পারতাম। অর্থাৎ আমরা প্রথমে ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করলাম, পরে প্রোগ্রামের মধ্যে আমাদের প্রয়োজন অনুসারে যখন লাগবে, আমাদের ভ্যালুটা যখন লাগবে ঠিক তার আগে আমাদের কিন্তু কাজটা করতে হবে। আমরা এই অ্যাসাইনমেন্টটা কিন্তু পরে করতে পারতাম না। অর্থাৎ আমরা এটি যদি যেমন ফার্স্ট নাম্বারের অ্যাসাইন করেছি আমরা 3, ফার্স্ট নাম্বার 3 অ্যাসাইন করেছি, এই ফার্স্ট নাম্বার ইকুয়াল 3 অ্যাসাইন করেছি, এটা যদি আমরা এই রেজাল্টের পরে করতাম তাহলে কিন্তু এটা আমাদের লজিক্যাল এরর হতো। অর্থাৎ আমরা ফার্স্ট নাম্বারকে সেকেন্ড নাম্বারের সাথে যোগ করেছি, পরে এটার ভ্যালু অ্যাসাইন করছি, এই ক্ষেত্রে আমাদের লজিক্যাল এরর হতো, আমাদের রেজাল্ট ঠিক মতো আসতো না। অর্থাৎ আমাদের যদি কোনো ভ্যারিয়েবলের উপর কোনো ফর্মুলার ডিপেন্ডেন্সি থেকে থাকে তাহলে অবশ্যই তার ডিপেন্ডেন্সির জন্য ওই ফর্মুলা ব্যবহার করার আগে অবশ্যই আমাদের ওই ডিপেন্ডেন্সিগুলি পূরণ করতে হবে। এখন যদি আমরা কম্পাইল করে রান করি, এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের রেজাল্ট কিন্তু এখন 5 দেখাচ্ছে। তো আশা করি সবাই বুঝতে পেরেছি। যদি আমাদের পরীক্ষার কোশ্চেনে আসে যে দুটি সংখ্যার যোগফল নির্ণয় করার প্রোগ্রাম লিখো, তাহলে আমরা লিখতে পারবো। তো অনুরূপভাবে যদি বিয়োগফল বা গুণফল বের করার জন্য আমাদের বলে, তাহলে কিন্তু যোগের পরিবর্তে যদি আমরা বিয়োগ লিখে দিই, এখানে বিয়োগ লিখলে কিন্তু দুটো সংখ্যা বিয়োগ করবে। তো বিয়োগ করবে দেখি আমরা এখানে 3 যোগ 2 ইকুয়াল 1, এখানে কিন্তু রেজাল্ট এখন 1 দেখাচ্ছে, 1 দেখাচ্ছে, 1 দেখাচ্ছে। অনুরূপভাবে যদি আমরা এখানে গুণ করি, গুণ করলে আউটপুট কত হওয়ার কথা? 6 হওয়ার কথা, 6। এখানে কিন্তু আউটপুট দ্য রেজাল্ট ইজ 6 দেখাচ্ছে। অনুরূপভাবে যদি ভাগ করি, আমরা জাস্ট এখানে করে দিলে হবে ভাগ, এখানে ভ্যালুটা আমি চেঞ্জ করে দেই, এখানে আমি 10 দেই, ফার্স্ট নাম্বার ইকুয়াল 10, ফার্স্ট নাম্বার ইকুয়াল 10, সেকেন্ড নাম্বার ইকুয়াল 2, ভাগ করলে আউটপুট 5 আসার কথা। হ্যাঁ, এখানে আউটপুট 5 এসছে। তো অনুরূপভাবে যদি আমরা তিনটি সংখ্যার যোগফল করতে চাই, তো তিনটি সংখ্যার যোগফল করতে চাইলে এইভাবে আমরা আরেকটা থার্ড নাম্বার নেব, থার্ড নাম্বার নেব। অনুরূপভাবে এটাকেও এভাবে অ্যাসাইন করে লিখতে পারি, অথবা অ্যাসাইন করে ভ্যালু অ্যাসাইন করে দিতে পারি, অথবা আমরা স্ক্যানএফ এর মাধ্যমেও কিন্তু নিতে পারি, স্ক্যানএফ এর মাধ্যমেও নিতে পারি। স্ক্যানএফ এর মাধ্যমে নিয়ে আমরা এটাকে যদি যোগ করতে চাই, তিনটি সংখ্যা যোগ, তিনটি সংখ্যার যোগফল দেখাচ্ছে, অর্থাৎ 10, 2, 4 ইকুয়াল 10, 2, 4 ইকুয়াল 16 দেখাচ্ছে, এখানে 16 দেখাচ্ছে। বা আমরা যদি তৃতীয় সংখ্যাটা স্ক্যানএফ এর মাধ্যমে লিখতে চাই, তাহলে এটি আমরা মুছে ফেলি, এটাকে কমান্ড আউটটা তুলে ফেলি। তো থার্ড নাম্বারের জন্য আমরা আরো একটা স্ক্যানএফ এবং প্রিন্টএফ লাগবে। এখানে একটা সেকেন্ড নাম্বার না, ভ্যারিয়েবল হবে কোনটা? থার্ড নাম্বার। এখানে সেকেন্ড নাম্বার নেওয়া যাবে না, থার্ড নাম্বার। এখানে
থার্ড নাম্বার লিখবো আমরা রেজাল্ট কি হয় আমরা করি। ফার্স্ট নাম্বার চাচ্ছে 2 দিলাম, সেকেন্ড নাম্বার 3, থার্ড নাম্বার 4, রেজাল্ট ইজ 9। তো আশা করি সবাই এতটুকু বুঝতে পেরেছেন। তো কিভাবে অনুরূপভাবে যদি 4টা 5টা নাম্বার যোগ করতে বলে তাহলে আমরা এভাবে ধারাবাহিকভাবে করব। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। পরবর্তীতে আমরা কিছু জ্যামিতিক ফর্মুলা যেমন বৃত্তের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করা যায় প্রোগ্রামিং এর মাধ্যমে আমরা সেটি দেখব। তো আশা করি সবার ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে মেসেজ বা ইনবক্স করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে তাহলে অবশ্যই আপনাদের যারা ফ্রেন্ড আছে তাদের সাথে শেয়ার করবেন, তারাও যাতে ভিডিওটি দেখে উপকৃত হয়। ধন্যবাদ সবাইকে।